কি হয়েছে? কি নাম কি ক? মা, তোমার কাছে একটা কথা। কি কথা? আচ্ছা, ভাবি এত বমি করে কে? আরে বমি করে কি লেগে? এটা আমি কেমনে ঘুম? হয়তো বা পেটে কোনো সমস্যা হয়েছে। আহা মা, এটা কোনো প্রশ্নের উত্তর হইলো? পেটে কোনো সমস্যা হইলে মানুষ বারবার টয়লেটে যা বমি করে, সবগুলা মিলাই করে। কিন্তু ভাবি শুধু বমি করে। তোর না অনেক প্যাচাস তুই, বুঝছো? তুই মেয়েলে জিনিস নিয়ে তুই থাকস কি লিয়ে পইরা, হ্যাঁ? ওর কি সমস্যা না সমস্যা তো সেটা তো ওই ভালো কইতে পারে। আর এই সব বিষয় নিয়ে তোর মাথা কামাইতে হইব না, বুঝছো? ওরে কমনে ডাক্তারের কাছে যাইতে, ডাক্তার দেখাইলে সব ঠিক হয়ে যাবো না। হাই রে মা, আমার মাঝে মধ্যে টেনশন হয়। তুমি কি আসলে আমার মা না অন্য কিছু? তোমার কাছে একটা বিষয় জানতে এলাম, তুমি পাত্তাই দিলা না। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু দিলাই না, আমি অন্য কেউ গিয়ে জিজ্ঞাসা করি। উত্তরটা পাইলে পাইয়াও যেতে পারি। হ্যাঁ, তোর মায়েরা আছে না, আরো মায়েরা, হে মায়ের কাছে যা, হে যাই ভালো মতো উত্তরটা লয়ে আহিস। পাক না কোন হনকার জানি। ইয়াল্লা, নতুন বউ এরকম করে বমি করতেছে কেন? আমার দেবর তো দেশেও থাকে না, বিদেশ থাকে। কারণ কি? কি ব্যাপার, তুমি এরকম বমি করতেছো কেন? ভাবি, আমি তো কিছুই বুঝতেছি না। হুট করে না মাথাটা কেমন ঘোরানি দিল আর বমি হয়ে গেল। আমি বুঝতেছি বিষয়টা। আসলে আমি যতটুকু জানি, মানুষের বাচ্চা কাচ্চা পেটে আসলে মানুষ এরকম ভাবে বমি করে। তোমারও কি তাই নাকি? ভাবি, এইসব কেমন কথা বলতেছেন? আমার পেটে বাচ্চা কেমনে আসবো? আপনারা তো সবই জানেন, আপনার দেওয়ার তো দেশের বাইরে গেছে 3-4 মাস হয়ে গেল। এই অবস্থায় আমি কেমনে কেমনে প্রেগনেন্ট হবো? এইটাই তো, প্রেগনেন্ট হইতে গেলে আজকাল আবার জামাই লাগে নাকি? জামাই ছাড়াও কতভাবে প্রেগনেন্ট হওয়া যায়। হয়তোবা তুমি ওইভাবে প্রেগনেন্ট হইছো, খালি স্বীকার করতেছো না। কি সব বলতেছেন আবোল তাবোল কথা? স্বামী ছাড়া আবার মানুষ কেমনে প্রেগনেন্ট হয়? দেখেন ভাবি, এরকম উল্টাপাল্টা কথা কইেন না। এমন কথা যদি বাইরের মানুষ শুনে, তাহলে আমার কলঙ্কে দাগ লেগে যাইব। দাগ লাগার তো এই জায়গায় কিছু নাই। ঢোলের বাড়ি তো আর তুমি কাপড় দিয়ে আটকায় রাখতে পারবে না, মানুষ এমনিতেই শুনে যাইব। তুমি যদি এরকম কাজ কইরা থাকো, তাহলে তো এমনিতেই কলঙ্ক হয়ে গেছে। তোমার জন্য আমরাও তো মুখ দেখাতে পারবো না এলাকার মধ্যে। কি সব উল্টাপাল্টা কথা বলতেছেন ভাবি? কিছু জানলেন না, শুনলেন না? মানুষের তো এমনিতেও বমি হয়। মানুষ যখন এমনি অসুস্থ হয়ে যায়, মাথা ঘোরায়, এমনিতেও বমি করে। শুধুমাত্র এই একটা কারণে যে মেয়ে মানুষ বমি করে তা কিন্তু না। না ঠিকই আছে, তোমার কথা অযৌক্তিক কিছু না। বমির কিছু ধরন আছে, কিন্তু তোমার যে বমির ধরন, এটা তো একেবারে নিম্ন লেভেলের। এই জন্য আমি তোমার জিজ্ঞাসা করতেছিলাম আর কি। ভাবি দেখেন, আপনার সাথে আমি এইসব নিয়ে কোনো কথা বাড়াইতে চাই না। আপনার আমি কোনোভাবেই বুঝাইতে পারবো না। শুধু শুধু কথা বইলা লাভ নাই। আমার শরীরটা অনেক বেশি খারাপ লাগতেছে। আমি একটু ঘরে গিয়ে বিশ্রাম করি। এই যে মা, ভালো হয়েছে আপনার সাথে দেখা হয়েছে। আচ্ছা মা, একটা কথা কইতে আইছি। কি কথা? বিষয়টা হইতেছে মা, আপনি কি একটা জিনিস খেয়াল করছেন? কি জিনিস? কি জিনিস খেয়াল করতুম? মা, চোখ কান খোলা রাখতে হয়। এই যে আমাদের বাড়ির নতুন বউটা, হ্যাঁ। আচ্ছা এই যে ঘন ঘন বমি করে, এটা কি আপনার চোখে পড়ছে? বৌমা, আমার তো এত দিকে খেয়াল রাখা সম্ভব না। আর কে বমি করলো না করলো এগুলো তো দেখার বিষয় না। তুমি এগুলো নিয়ে মারতেছো কে? আমি মারতে চাই না তো মা, কিছু কিছু জিনিস না মারতে চাইলেও আসলে মারতে হয়। ও হইতেছে নতুন বউ, তার উপরে জামাই থাকে না বাড়িতে, বমি করতেছে, এটা তো চোখে পড়বই, তাই না? আচ্ছা বৌমা, তোমরা সবসময় নেগেটিভের দিকে তাকাও ফেলিয়া, ভালো দিকে দেখতে পারো না? বউটা কত ভালো, হ্যাঁ? সব দিক থেকে তো ভালো দেখতেছি, খারাপ তো আমি কোনো দিকে দেখতেছি না। সব দিকের কথা বলি নাই, বিষয়টা হইতেছে সে হইতেছে নতুন বউ, বারবার বমি করতেছে। বমি করা তো ভালো দিক না, বমি তো অনেক রকমও হইতে পারে। তাই আর কি আমি সেইখান থেকে কইলাম। এখন না আপনার বিষয়টা ভালো লাগে না, এটা তো আমি বুঝতে পারি। দেখো বৌমা, ঘরের মধ্যে অনেক কাজ পড়ে রয়েছে, কাজগুলো সারো, বুঝছো? আর এইসব ফাও পেঁচাল গুলা আমার বলতে এসো না। যত সব আজিরা কথা লয়ে পড়ে থাকে। আরে মা, আপনি যতই এই বিষয়টা এড়াইয়া যান, এটা আমি একাই দেখে নিতেছি।
কিসে ভাবি? আমি আমি অনেক সমস্যার মধ্যে পড়ে গেছি। সমস্যা মানে কি হয়েছে ভাবি? কি সমস্যা? আমি তো টানা বমি করতেছিলাম। আমার আমার বমি করা দেখে সবাই তো আমার সন্দেহ করতেছে। আমি কি বলবো, আমি কি করবো, আমি এটাও বুঝতেছি না। আমার একটু সাহস দাও না তুমি। আয় হায়, বমি করতেছিলা মানে একটানা বমি করতেছিলা? একটা নাই তো বমি করতেছিলাম, তুমি বুঝো না? আরে এটা কোনো সাধারণ বমি না, যার কারণে সবাই আমার সন্দেহ করতেছে। মানে তুমি কি প্রেগন্যান্ট ভাবি? তুমি প্রেগন্যান্ট? কেউ কিছু বুঝে নাই তো নাকি? বুঝে না আবার কি? ভাবি তো আমার সন্দেহ করে বসে আছে, আমার জানোই তাই বলতেছে। ওই দেখে কি করতেছে, রঙ্গলীলা করতেছে। আমি তো কাউরে কোনো কিছু ক্লিয়ার করে বলতেও পারতেছি না, আমি কি করবো বলো তো? কি করা যায়? আচ্ছা ভাবি, আমি কি তোমার কোনো ওষুধপত্র এনে দিব? মানে ফার্মেসি থেকে কিছু এনে দিব? না না না, কিসের ওষুধ? কোনো ওষুধের দরকার নাই আমার। তুমি কি কোনোভাবে চাইতেছো আমার আমার বাচ্চা নষ্ট করার জন্য? না, আমি এটা কোনোদিনও পারবো না। আমি আমার বাচ্চা নষ্ট করতে পারবো না। আমার বাচ্চা এই পৃথিবীর আলো দেখবো। আমার বাচ্চার আমি কিছু হইতে দিব না। কিন্তু ভাবি, বোঝার চেষ্টা করো। মানুষজন যখন জানতে পারবো যে তুমি সত্যি সত্যি প্রেগনেন্ট, তখন তো ঝামেলা হয়ে যাইব, মানুষের কথা কইব। আমি তো কিছু বুঝতে পারতেছি না। তাইলে করুনটা কি? আমি নিজেও তো বুঝতেছি না, যার কারণেই তো তোমারে ডাকছি। তুমি যদি আমার একটু সাহস না দিতে পারো, আমার যদি ভালো একটা বুদ্ধি না দিতে পারো, তাহলে আমি এই বিষয়গুলো কার কাছে শেয়ার করবো বলো তো? আচ্ছা, কি করা যায় ভাবি? তুমি এক কাম করো, একটু শান্ত হও। আগে আমি চিন্তা করি যে কি করা যায়। কোনো একটা উপায় ঠিকই বাইরে হয়ে যাব। তুমি একদম চিন্তা করো না। তুমি আপাতত কারো কোনো কিছু করো না, ঠিক আছে? আমি তোমার উপরে ভরসা রাখলাম, তুমি একটু দেখো। হ্যাঁ, কেউ যেন আমার চরিত্র কোনো দাগ না লাগাইতে পারে। আমার চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাইব। কারো কিছু করার দরকার নেই। আমি দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা, ঠিক আছে? আমি যাই। চল। কি মা, হ্যাঁ এখন বিশ্বাস করলেন তো? হ্যাঁ। তখন আপনার আমি কত করে বোঝানোর চেষ্টা করলাম, আপনি তো আমার অপমান করে দিলেন। হ্যাঁ। শোনেন, একটা কথা মনে রাখবেন, আমি ফোন না ফাও কথা কই না। মা, মন থেকে একটা কথা কইবেন আমারে। কও, কি কথা? আপনি কি বিশ্বাস করছেন এখন যে আপনার এই ছোট পোলার সাথে আপনার ওই নষ্টা বউয়ের একটা সম্পর্ক আছে? এখন বিশ্বাস করতেছি মা, আমার নিজের চোখে দেখাতে আমি বিশ্বাস করতেছি যে আমার কুলাঙ্গার পোলা এইগুলা করতেছে, আর এই নষ্ট বউটা এইগুলা করতেছে। ছি! সি সি করে কোনো লাভ হইব না তো মা। এইসব নষ্টা আমি অনেক আগে থেকে আমি দেখি। এই যে যখন আপনার কুলার বউ কিচেনে যায়, ও মা আলিফ দেখে আর পিছে পিছে যায়, ও বেডরুমে যায়। আচ্ছা তোর হয় ভাবি, তুই কেন বেডরুমে যাবি ভাবির পিছনে? আমিও তো একটা ভাবি আছি। কই আমার বেডরুমে তো তুই আইস না, ডাকলেও তোরে পাওয়া যায় না। যদি প্রয়োজনে ওরে আমি ডাকি, মনে পাত্তাই দেয় না। আর ওই বউ যদি ওরে নাও ডাকে, ও সামনে গিয়ে হাজির হয়ে থাকে। আবার কি জানেন মা, মাঝে মাঝে দেখি আপেল আঙ্গুর ওরে আইনে দেয়। আল্লাহ, কি কব মা? হ্যাঁ, আমি তো এগুলো বিশ্বাসই করতে পারতেছি না যে আমার কুলাঙ্গাটা এত কিছু করতেছে। হ্যাঁ, ছি ছি ছি, আমার তো মাথা এগুলো মানে কুলাইতে পারতেছি না। আমি কি যে করুম? এক কাজ করুম, এই দুইটারে মিললা এই বাড়ি থেকে বাই করে দেবো, সেটাই ভালো হইব, বুঝছো? তাই তো আমি এটাই আপনাকে কইতে চাইতেছিলাম, এই দুইটারে যদি আপনি বাড়ি থেকে বের না করেন, আপনি সমাজে মুখ দেখাতে পারবেন না। এই বয়সে আপনার আত্মহত্যা করে মরা লাগবে। ঠিকই কইছো। আচ্ছা মা, হ্যাঁ, তোমার শাশুড়ি আর ছেলের বউ একসাথে সুন্দুকের মতো আঠা লেগে বসে রইছো। ওই দিক দিয়ে ডাইনিং রুমে আমি সব খুঁজে আসছি, কোন জায়গায় বিন্দু পরিমাণ খাবার নাই, বাড়িতে রান্না বান্না হয় নাই। বাড়ি কি শ্মশান হয়ে গেছে? হ্যাঁ, আগুন লাগিয়া শ্মশান হয়ে গেছে, এটাই মনে কর, বুঝছো? কেন হঠাৎ করে বাড়ির মধ্যে কি এমন হয়েছে যে বাড়ি শ্মশান হয়ে গেল? কি হয়েছে আমি এত কিছু কইতে পারবো না। মার কওয়া লাগবো না, যা কথা আমি কইতাছি। জি বলেন, আপনাদের কথা শোনার জন্য আমার মন রানচান রানচান করতেছে, বইলে আমার ধন্য করেন। এই যে শোনো, এখানে ফ্যামিলি ড্রামা হইতেছে, যাত্রাপালা হইতেছে না। যাত্রাপালার মতো ডায়লগ দিও না। বিষয়টা হইতেছে মার মাথায় এমনিতে আগুন জ্বলতেছে,
আরে তোমার ছোট ভাই আর তোমার ওই ভাবি যা শুরু করছে এগুলো তো মাইনে নেওয়ার মতো কথা না। হাই রে নষ্টামি, মানুষ এসব নষ্টামি কেমনে করতে পারে কও তো? চাপার মধ্যে বক্সিং মেরে একদম দাঁতগুলা সব ফালাই দিল। বেয়াদব, কি হয়েছে সরাসরি বল, এত সময় নেই। আরে বাবারে সরাসরি তো কইতাছি, বুঝে নিতে পারো না? বিষয়টা হয়েছে তোমার ভাবির সাথে না তোমার এই ছোট ভাই আলিফ আছে না, নষ্টামি করতেছে। মনে হইতেছে ওর বাচ্চা তোমার ভাবির পেটে, এই বাচ্চার দায়িত্ব কি তোমার ভাই নিব? হ্যাঁ, এই সব কলঙ্ক কেমনে তোমরা ঢাকবা কও তো? আর ভাইজান যে বিদেশ রইছে, হ্যাঁ রে তোমরা কি জবাব দিবা? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, হায়রে কলঙ্কিনী, সংসারে অলরেডি আগুন লাগাই দিছস। আচ্ছা আম্মা, আমি ওর কথা 1% বিশ্বাস করি না, তুমি কও তো কি হইছে? আরে বাবা, আমার সামনে যেহেতু কইতেছে, কথাটা তো অবশ্যই সত্য, ঠিক না? এটা তো তোর বোঝা উচিত। বলো কুনানকার। হায় হায় গো মা, তুমিও শেষমেশ ওর তরিকাতে মুরিদ হয়ে গেলা। আচ্ছা, তুমি কি নিজের চোখে কোনো কিছু দেখছো? আরে বাবা, দেখছি দেখেই তো আমি বিশ্বাস করছি, নাহলে কি আমি বিশ্বাস করতাম? বৌমার কথা জীবনও বিশ্বাস করতাম না, আবার এই 2 চোখ দিয়ে আমি দেখছি, বুঝছো? মা গো, আলিফ যদি এই সুখের পরিবারের মধ্যে কোনো আগুন জ্বালায়া থাকে আর তোমরা যা বলতাছো তা যদি সত্যি হয়, আমি কিন্তু ওর হাত পা কাইটা ওরে গাঙ্গে ভাসায় দিব। বাবারে, বৌমা যেটা বলছে আমি যেটা বলছি 100% সত্যি, বুঝছো? এবার বিশ্বাস করে নাই। বিশ্বাস করছে এখন? সবসময় আমার মিথ্যাবাদী প্রমাণ করার লেগে উঠে পড়ে লেগে থাকে। এই এই একদম চুপ। তুই যদি কোরআন শরীফ সেও কোনো কথা কস, এটা আমি বিশ্বাস করি না। মাই যেহেতু বলছে, তাইলে এটা 100% সত্য কথা। আমি এক্ষণ এটার একটা ফয়সালা করব, অগরে ঘাট বইরাই বাড়ি থেকে বের করে দিব। কত বড় সাহস! বৌমা পাগলটা চাচ্ছে, এখন তো এটা করেই ছাড়বো। ভাবি, এই যে এই কয়টা ওষুধ আনছি, এগুলো তুমি খাইলে তোমার ওই বমি ভাব, শরীর খারাপ ভাব, এগুলো আর লাগবে না, তুমি খাও। কিন্তু আমি যতটুকু জানি এই অবস্থায় কোনো ওষুধ টষুধ নাকি ডাক্তারের পরামর্শ ছাড়া খাইতে হয় না। আরে বাবা, আমি ডাক্তারের লগে কথা কয়ে নিয়েছি, চিন্তা করো না, এগুলো খাইলে কিছু হইব না, এগুলো খাইলে তোমার জন্য ভালো। বাহ বাহ বাহ, চমৎকার! হাততালি না দিয়া পারলাম না। এগুলা চলতেছে বাড়ির মধ্যে না? আমি আমার নিজের চোখে বিশ্বাস করতে পারতাছি না। আল্লাহর গজব পড়লো না কেন আমি এটা নিজের চোখে দেখার আগে? ভাইজান, তুমি কি কইতাছো? গজব পড়বো মানে কেন, কি হইছে? আমি কিন্তু এখন শুধু মুখে বলতাছি, গায়ে হাত তুলি নেই। আমারে গায়ে হাত তুলতে বাধ্য করিস না। বাড়ির মধ্যে নষ্টামি শুরু করছস। ভাইজান, এইসব আপনি কি বলতেছেন? বাড়ির মধ্যে নষ্টামি মানে কিসের নষ্টামি? আপনি কি দেখছেন আর কি বলতেছেন? আপনার কথা কিন্তু কিচ্ছু বুঝতেছি না। দেখো থই, কোনো মিথ্যা কথা বলবা না। এই বাড়ির এই বংশের একটা মান সম্মান আছে। তোমরা দুইজন মিলা যা শুরু করছো, তাতে এই বাড়ির মান সম্মান তো থাকবোই না। সবাই শুধু এই বাড়ির দিকে থুতু ফালাইবো আর জুতা ইডাল দিব। ভাইজান, তুমি কি কইতাছো এইসব? আমরা কি এমন করছি যার জন্য আমাকে বংশের মান সম্মান চলে যাবো, এই বাড়ির মান সম্মান চলে যাবো? আমি তো কিচ্ছু বুঝতে পারতেছি না। ও, আমি কি কইতাছি জনাব, আপনি কিছুই বুঝতে পারতেছেন না। আমার মুখ দিয়ে উল্লেখ করতে হইব যে আপনারা দুইজন মিলা এই বাড়ির মধ্যে এই বাড়ির মান সম্মান সবকিছুর কথা চিন্তা না কইরা নষ্টামি করতেছেন। ভাইজান, আল্লাহর দোহাই লাগে, কোনো উল্টাপাল্টা কথা কইও না। আমার ভাবি লাগে, আমি তার লগে কোনো রকম উল্টাপাল্টা কাজ কেন চুপ করতে থাক, যাবো? চুপ! কথার মধ্যে কোনো কথা বলবি না। আমি তো দুইজনের পায়ে দইরা বলি, এই বাড়ির মান সম্মান নষ্ট করিস না। এই বাড়ির মান সম্মান থাকতে থাকতে এই বাড়ি, এই গ্রাম, এই উপজেলা ছাইরা অন্য কোথাও চলে যা, অন্য কোথাও গিয়া তোরা নষ্টামি কর। ভাইজান, এবার কিন্তু আপনি একটু বেশি বাড়াবাড়ি করতেছেন। আপনি ভুলে যান না আমি আপনার ছোট ভাইয়ের বউ, ও আমার দেওর। আমার দেওরের সাথে আপনি আমাদের এমন একটা পর্যায়ে নিয়ে যেতেছেন, সি সি সি, ভাবতে আমার লজ্জা লাগতেছে। আমি বাড়াবাড়ি করতেছি তোমাদের সাথে? তাহলে আমার জেল ফাঁস হওয়া প্রয়োজন, তাই না? কিন্তু আমার জেল ফাঁস হওয়ার আগে আমি এলাকার মানুষজন আইনা ঘাড়ের মধ্যে ধাক্কা দিয়া জুতার মালা পরায়া এই পুরা এলাকা ঘুরায়া তারপরে কিন্তু তোমাদের এই বাড়ি থেকে বের ভাইজান, করব। হইলে চাই না, আমিও কিন্তু এই সংসারের সন্তান, এই বাড়ির সন্তান, এই বংশের সন্তান। আমারও কিন্তু সবকিছু মাথায় আছে, আমি জানি আমার বংশের একটা সম্মান আছে, সেই সম্মান কিন্তু আমি নষ্ট করতে পারি না। এই জ্ঞান কিন্তু আমার ভিতরে আছে। তুমি শুধু শুধু উল্টাপাল্টা কথা কইতাছো। আরে বাবা, পুরা কথা তো আমার শুনবা নাকি? খুব ভয় পাইছি তোর কথায়, আমি খুব ভয় পাইছি তোর কথায়। তুই আমার ছোট ভাই নাকি আমি তোর ছোট ভাই? এই দুনিয়াতে একদিন আগে হইলেও আমি তোর আগে আসছি, তুই এটা ভুলা যাইস না, বুঝছি? এমনি মিষ্টি কথায় চিরা বিজবো না। আমার আঙ্গুলটা হালকা একটু বাঁকা করতে হইব, তাই না? ভাইজান, আপনার অনেক কথা শুনছি।
আপনি একটু পরিষ্কার করে বলেন তো আপনি ঠিক কি করতে চাইতেছেন? আমি পরিষ্কার করে বলতে চাইতেছি, চোরের মার বড় গলা। এই যে তোমরা আমার সাথে বড় গলায় কথা বলতেছো, এখনো যে আমার হাত তোমাদের উপর চলে নাই, এটা আমার হাত অনেক বড় অন্যায় করতেছে। তোরা এইভাবে বের হবি না, ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিতে দিবি। এই তোমার ঘাড়ে ধাক্কা দেওয়ার আগে এই বাড়ি থেকে বের হও, বের হও। আমি কিন্তু গায়ে হাত তুলতে বাধ্য হবো। কত বড় সাহস, এই বাড়িটার একটা রঙ্গলীলা মঞ্চ বানায় নিছে। হায় হায় রে, বাণিজ্য সব শেষ। কিরে মা, এই রাত করে তুই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো বাবা? জি আলহামদুলিল্লাহ। যাক, আইসস, ভালোই করছিস, অনেকদিন ধরে আসস না। চল বাবা ঘরে চল। আমরা আসলে একটা বিপদে পড়ে তোমার কাছে আসছি। বিপদে পড়ে? কি হয়েছে মা? বাবা আমরা কিছুদিন মানে তোমার জামাই বিদেশ থেকে আসা আগ পর্যন্ত এইখানেই থাকবো। ও, সেই কথা। আমার এখানে থাকতে চাস? আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। এই কারণেই পুতুরা তোকে আমার বাড়ি রাইখা যাইতেছে। পুতুরা, রাতে কিন্তু যাইতে পারবা না, তুমি কালকে যাবে। না বাবা, বিষয়টা তুমি বুঝো নাই। আমি বলছি তোমার জামাই আসা আগ পর্যন্ত আমি আর আমার দেওর এই বাড়িতে থাকবো। কি তুই কি ধরনের কথা কইতেছস? এটা কি বুঝা সুইজা কইতেছস? তোর দেবরের সাথে, মানে তোর দেবর এখানে থাকবো, এইটা যদি মানুষ জানে কি মনে করবো? মানুষ তো ভুল বুঝে নানান কথা কইবো। এটা এটা কেন করবি মা? বাবা সে অনেক কাহিনী, আমি তোমার পরে সবকিছু বুঝায় বলবো। আর যদি ওর কথা বলি, প্রয়োজন পড়লেও ঘর থেকে বের হবো না। যতদিন থাকা দরকার ও রুমের ভিতরে থাকবো, ও বাইরে যাব না। তাইলেই তো আর কেউ জানতাছে না, তাই না? আসলে মা, বিষয়টা হইলো প্রবাসীর বউদের নিয়ে মানুষ এমনি নানান কথা কয়। তার মধ্যে এরকম একটা ছেলে, এটা মাইনা নিব না। মানুষ মানুষ আমার অপমান করব, সম্মান চাইব। ভাবি, কাকা তো ঠিক হইতেছে। মানে আমি একটা জোয়ান মানুষ, এই জায়গায় যদি থাকি তাহলে ওনার উপরও প্রভাব পড়বো, তোমার উপরও প্রভাব পড়বো। সমস্যা নাই, ভাইজান আসুক, দেখবা আল্লাহর রহমতে সবকিছু ঠিক হয়ে যাইব। আমি থাকার একটা ব্যবস্থা করে নি মনে হয়। আরে তুমি এসব কি বলতেছো? পাগল হয়ে গেছো? আজকে আমার জন্য, শুধুমাত্র আমার জন্য তুমি তোমার নিজের বাড়ি ছাড়া এত বড় অপবাদ নিছো। তুমি এখানেই থাকবা, কোথাও যাবা না। আর বাবা তুমি কি আবল তাবল কথা কইতেছো? ও আমাগো বাড়িতে থাকলে নানান মানুষের নানান রকমের কথা কব। কেন কথা কব? ও তো আমার দেওর, দেওর মানে আমার ছোট ভাইয়ের মতো, তোমার সন্তানের মতো। ও আমাদের বাড়িতে থাকলে কার কিসের অসুবিধা? প্রয়োজন পড়লে আমি বললাম তো, ও আড়ালে থাকবো, কারোর সম্মুখীন হইব না। তাইলেই তো হইতেছে নাকি? দেখ মা, আমার জায়গায় দাঁড়ায় তুই যদি বিষয়টা ভাবতি, তাহলে এরকম করে তুই বলতে পারতি না। ও আমার বাড়িতে 1-2 দিন বা 1 মাস 2 মাস কেন, 1 বছর থাকলে কোনো সমস্যা নাই। কিন্তু এখানে তুইও থাকবি, সেও থাকবে, এটা আমি সহজভাবে মানলেও সমাজের মানুষ মানবে না। বাবা এখন তো দেখতেছি তুমি তোমার নিজের মেয়েরই সন্দেহ করতেছো, বিশ্বাসই করতেছো না। আমার উপরে তোমার ভরসা নাই। আমি তো তোমারে বললাম ও আমার ভাইয়ের মতো। কে কি ভাবলো না ভাবলো সেটা আমার দেখার বিষয় না। আমার জায়গা থেকে আমি ঠিক আছি, ওর জায়গা থেকে ও ঠিক আছে। তুমি কেন এমন করতেছো? নিজের মেয়ের বিপদে একটু তুমি পাশে দাঁড়াবা না? কেন দাঁড়াম না মা? আচ্ছা মা, ঘরে চল, পরেরটা পরে দেখা যায় বলে। আসো বাবা। মা, অথই, ভাইয়া, কোথায় তোমরা? মা, কোথায় গেলে? মা, ভালো আছো? ভাইয়া ভালো আছো? আছি ভালো। তুই আসবি আগে বলবি না? স্টেশনে গিয়ে তো রিসিভ করে নিয়ে আসতাম। মা, কি ব্যাপার তোমরা সবাই এখানে? অথই কোথায়? বাবারে, অথয়ের নামটা তুই আর মুখে নিস না। অথয় এমন কাজ করছে যে মুখে নিতেও আমাদের ঘৃণা হয়। তাই আমরা অথয়ের বাড়ি থেকে বাইর করে দিছি। মা, কি বলছো তুমি এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। ভাইয়া, মা এসব কি বলছে? মা যা বলতেছে সব সত্য কথা বলতেছে। তোর বউ আমাদের বাড়ির, আমাদের বংশের মান সম্মান সব মাইরা ফেলাইছে। কি ঘটনা যে ঘটাইছে, এই ঘটনা আমি মুখে নিতে পারবো না, লজ্জা করে। এই ফুল, কি ঘটনা ঘটাইছে তুমিই বলো। বিষয়টা হইতেছে ভাইয়া, অথই যে কাজ করছে এই কথা কেমনে আমি কই, তারপরেও বলতে হইতেছে, নাহলে তো আপনি বুঝতে পারবেন না ব্যাপারটা। আপনি তো দেশে নাই,
আপনি একটা কথা কন তো, স্বামী যদি দেশে না থাকে ওই বউ প্রেগনেন্ট হয় কেমনে? তোর ছোট ভাই আলিফ আর তোর বউ দুইজনের মধ্যে একটা অবৈধ সম্পর্ক হয়েছে, এটা বুঝতে পাইলেই আমরা অগরে দুজনেরই বাই করে দিছি বাড়ি থেকে। মা কি বলছো তুমি এসব? দেখো আমার কাছে মনে হচ্ছে তোমরা অথয়ের উপরে অন্য একটা বোঝা চাপিয়ে দিয়েছো। শোন, আমি একটা কথা বলি, আমরা এই বাড়িতে যারা থাকি আমরা কিন্তু কেউ নাবালক শিশু বাচ্চা না, যে আমরা একটা সিদ্ধান্ত নেওয়ার আগে কোনো কিছু চিন্তা না কইরা বা কোনো কিছু প্রমাণ না কইরা আমরা একটা সিদ্ধান্ত নিব। আমিও প্রথম বিশ্বাস করি না এই ঘটনা, যখন মা বলছে যে তার নিজের চোখে দেখছে, এই জন্য আমি ওদেরকে এই বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হয়েছি। তুই কি বলতে চাস যে আমরা আমাদের চোখের সামনে সবকিছু দেখা আমরা এই অবৈধ সম্পর্কটারে বৈধ করে দিব? তাহলে তোর কি হইব? তোরও তো একটা ভবিষ্যৎ আছে। ব্যাস ভাইয়া, তোমরা যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। তোমরা কিভাবে বলতে পারলে এসব কথা? তোমরা অথৈকে নিয়ে যে কথাটা বলেছো সম্পূর্ণ ভুল বলেছো। আসলে ভুলটা আমারই হয়েছে, তোমাদেরকে না জানিয়ে। এত কিছু হয়ে গেছে, আমাকে একটা বারের জন্য তোমরা জানাতে পারলে না। আরে অথৈ নিষ্পাপ, তোমরা জানো না আমি বিদেশ থেকে 5 মাস আগে দেশে ফিরেছি। যখন আমি দেশে ফিরেছি তখন আমার কাছে কোনো টাকা ছিল না, তাই আমি ভেবেছি তোমাদের সাথে দেখা করব না। তোমাদের সাথে দেখা না করার জন্য আমি বাড়িতে আসিনি। আমি অথৈকে ফোন দিয়ে বলেছিলাম তুমি বাবার বাড়ির কথা বলে কক্সবাজার আসো। অথৈ আমার কথা মোতাবেক 7 দিনের জন্য কক্সবাজার গিয়েছিল। সেখানে আমি আর অথৈ 7 দিন থেকে ছিলাম। আর অথৈর গর্ভে যে সন্তান সেটা আমারই সন্তান। আর তোমরা কোনো কিছু না জেনে না শুনে অথৈকে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছো। মা, এত কিছু হয়ে গেছে, তুমি অন্তত আমাকে একটা ফোন দিতে পারতে, আমার কাছে জানতে পারতে, আমাকে জানাতে পারতে। আমাকে কিছুই জানাওনি তোমরা। সেটা না করে অথৈকে আর আলিফকে এই বাড়ি থেকে বের করে দিয়েছো, তাও মিথ্যা অপবাদ দিয়ে। মা, এটা একদমই ঠিক করনি। অন্তত আমাকে বিষয়টা জানানো উচিত ছিল তোমাদের। এটা কি কস বাবা, এত কিছু তরতরে হয়ে গেছে আর আমরা কিছুই কইতে পারি না, আর আমরা বুঝুনই কেমনি। আসলে আমাকে ভুলই হয়ে গেছে গিয়া, কিন্তু আলিফ আর তোর বউয়ের অবস্থা দেখে আমরা তো মনে করছি ভিতরে অবৈধ সম্পর্ক, ঠিক না ফুল? হ ভাইজান, আসলে আমরা বিষয়টা বিস্তারিত না যাই না ওদের দুজনকে বাড়ি থেকে বের করে দিছি। অনেক বড় অন্যায় করছি। ভাবির কাছে গিয়ে আমাদের মাপ চাওয়া উচিত। শোন রাসেল, বিষয়টা হইতেছে দোষ আমাদের কারণ না, দোষ হইতেছে আমরা বুঝতে পারি নাই কেউ। আর তুই যে দেশে আসবি আমরা তো জানতাম না, আর না যাই না তো আমরা যে সিদ্ধান্তটা নিছি আমাদের জায়গার মধ্যে যদি তুই থাকতি সেম কাজটাই করতি। আমরা এত গভীরভাবে চিন্তা করি নাই যে তুই আমাদেরকে না জানায় দেশে আসবি, তারপর একটা ঘটনা ঘটবো আবার চলে যাবি। আসলে ভাই ভুলটা আমাদের হয়েছে, তোরে জানানো উচিত ছিল। আর অথচ তো মুখ খুলে আমাদেরকে কিছু বলে নাই যে আমরা বুঝতে পারবো। আমাদেরকে ক্ষমা করে দিই। ভাইয়া, অথৈ তোমাদের কিভাবে বলবে আমি যে দেশে এসেছি? এটা যদি তোমরা জানতে পারতে তোমাদের মনে কষ্ট পেতাম। শুধুমাত্র তোমরা কষ্ট যেন না পাও এই জন্য আমি অথৈকে বলেছিলাম এই বিষয়টা যেন তোমাদের সাথে শেয়ার না করে। আর তোমরা এত কিছু করে ফেলবে, আমাকে একটু বলবে না? ভাইয়া, কোনো কিছু বলার আগে আগে ভেবে চিনতে তারপরে বলতে হয়। কোনো কিছু না জেনে তো উল্টাপাল্টা কথা বলা উচিত না। আহা, তুই একটা জায়গা থেকে আসছো, তোর মাথাটা এখন গরম আছে, যা এখন তর্ক বিতর্কের মধ্যে জড়াইস না, ঘরে যা, আমরা একটা সলিউশন করতেছি, যা। ঠিক আছে, আমি এত কিছু জানি না। আমি শুধু এটুকু জানি আমার বউকে তোমরা আমার বাড়িতে ফিরিয়ে আনবে। বাবা, আসলে আমরা ভুল করে ফেলাইছি। যাই হোক, ভুল যেহেতু করেই ফেলাইছি, বউ মানে আমি নিজে যাই নিয়ে আসুন, তুই চিন্তা করিস না। ঠিক আছে মা। মা, আমরা তো অনেক বড় অন্যদের হয়ে গেলাম। হ বাবা, আমরা তো বুঝতে পারি নাই এত কিছু। যাই হোক, আর যেটা ভুল করে ফেলাইছি এটা তো শুধরাইতে হইবই। যাও যাও, তুমি ফুল তাড়াতাড়ি হ্যাঁ। নিয়ে এসো। হ্যাঁ, ফুল। দোষ করছে তুমি, এখন মাপ চামো আমি। আচ্ছা, যেটা বলেছে